হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো ব্লগের মধ্যে আজকে একটা স্পেশাল কিছু আছে। সেই স্পেশাল কিছু জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো চলো আস্তে আস্তে দেখো আমি কি করছি। সারাদিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই খুব ভালো লাগবে আজকে তোমাদের ব্লগটা। বিছনা তোলা তো কমপ্লিট। ছেলেকে চা দিলাম, ও এখন চা না খেয়েই চলে যাচ্ছে একটু দোকানে। বললো চা অনেক গরম। গরম চা আমাদের ঘরে আমি আর ছেলে খুব একটা খেতে পারি না। আমাদের একটু ঠান্ডা চা খেতেই ভালো লাগে, মানে তা বলে খুব ঠান্ডা না। দেখো এখানে কেটে নিয়েছি ডালের জন্য একটু ফুলকপি, তারপরে কড়াইশুঁটি। এদিকে দাদা বাজারে গেছে, আনবে বিনস গাজর দিয়ে মুগ ডাল করব। এটা পিউদির সেদিন দেখে আমি প্রত্যেক বছরই শীতকালে একটা করি ভেজ ডাল, কিন্তু পিউদির রেসিপিটা সেদিন দেখেছি, সেই রকমভাবে আজকে করার চেষ্টা করব। পিউদির ভেজ ডালটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আর আমাদের ঘরে না ভেজ ডাল সবাই খুব ভালোবাসে। এখানে একটুখানি 5 রকম ভাজা করব, তার জন্য মূলো আর ফুলকপি এটা একটু ভাপে বসিয়েছি। এগুলোকে ভাজবো, কারণ কুমড়ো, তারপরে তোমার আলু, এগুলোকে ভাপ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মূলোটা আর কুমড়ো ফুলকপিটা একটু ভাপ দেব, তাই জন্য সবে বসিয়েছি। এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছি, ভাতটা পরে বসাবো, একটু চালটা ভিজুক। তারপরে দেখি দাদা বাজার থেকে কি আনে। তারপরে মোটামুটি একটু একটু কাটাকাটি শুরু করেছিলাম, কিন্তু দেখছি যে যা যা করবো ভাবছি সেগুলোর মধ্যে অনেক কিছুই নেই। তো দাদা আনার পরে সেইগুলো দেখি কি করা যায়, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। বাইরে কিন্তু ভালোই হালকা হালকা রোদ, খুব একটা ভালো রোদ নেই। আচ্ছা, অ্যাকোয়াগার্ড আমাদের খারাপ হয়ে গেছিলো। আমি জল দুদিন ধরে আমরা খাচ্ছিলাম, কারণ অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছিলো। তো কালকে অলরেডি অ্যাকোয়াগার্ড ঠিক হয়ে গেছে। তো আমরা এই জল একদমই খেতে পারি না, অ্যাকোয়াগার্ড জল খাওয়া অভ্যাস। তো যাই হোক, দুদিন আমরা খুব চাপে ছিলাম, তো অ্যাকোয়াগার্ড ঠিক হয়ে গেছে এখন। চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই এই ফ্লাওয়ার ভাসটা ছেলে বার্থডেতে পেয়েছি। এটা টিভির নিজের ঘরে টিভির টেবিলের উপরেই রেখে দিয়েছি। ফ্লাওয়ার ভাসটা খুব সুন্দর, তাই না? ফুলটা ঘরেই ছিল। আর এটাকে আমার মা দিয়েছে ছেলেকে। তো এখনো পর্যন্ত মা এরকম দেয় ওকে, আর আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিই। ছেলে বলে যে আমি এখনো দিদার কাছে ছোট রয়েছে। সত্যি এখনো মা ওই খেলনা টেলনাগুলো এখনো কিনে কিনে মাঝে মাঝে দেয়, আর আমি ওই শোকেসে এই টিভির ওপরে এরকম জায়গায় রেখে দিই। রান্না মোটামুটি শুরু হয়ে গেছে। এখানে 5 রকম ভাজা করব, তার মধ্যে আছে এটা আলু ভাজা বসিয়ে দিয়েছি, এটা আছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, ফুলকপি ভাজা, আর মূলো ভাজা। মূলো আমাদের আর 1-2 দিন পর থেকে আর আমরা খাবো না, যেহেতু পৌষ মাস শেষ হয়ে গেলে মূলো আমরা আর খাবো না। তাই একটুখানি ছিল ঘরে, তাই ভেজে ফেললাম, আর আনা হবে না মূলো। আর এখানে বসিয়ে দিয়েছি মুগ ডাল, সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটুখানি আরেকটু করার জন্য বসিয়েছি। সবজিগুলো একটুখানি ভাপিয়ে নিচ্ছি এর মধ্যে। আর নিয়ে এসে দাদা মটন, সেটাকে এখনো প্যাকেট খোলা হয়নি। এখানে আদা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, কিছুই এখনো হয়নি মোটামুটি। আর এখানে সবজি সবজি সব ছড়ানো আছে, গুছিয়ে নিই আর আস্তে আস্তে এদিক থেকেও রান্নাগুলো সেরে ফেলি। ভেজ ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। আর সত্যি এই শীতকালের সবজিগুলো না এত সুন্দর রং বেরঙের, আসলে মানে দেখতেই সৌন্দর্য হয়ে যায়। আগে যদি দেখতে ভালো লাগে, সেই জিনিসে খেতেও ভালো লাগে, তাই না বলো? তো পিউদি দেখো, তোমার আমি এমনি ভেজ ডাল করি, কিন্তু এই ডালটা সম্পূর্ণ তুমি যেভাবে করেছো ঠিক সেভাবেই করেছি। আমার মনে হচ্ছে সত্যিই খেতে ভালো লাগবে। তোমরাও সবাই বানিয়ে খেও ভেজ ডাল এই শীতের সময়। আর এখানে ভাজা হচ্ছে, রান্না দেখিয়ে নিই। এখানে ভাজা ভুজি তোমরা তো দেখলেই, কাটলাম বেগুন ভাজা, মূলো ভাজা। মূলোগুলোকে না একটুখানি কায়দা করে কাটতে গেছিলাম, তো হয়নি। শিম ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা,
কুমড়ো ভাজা, টমেটোমের চাটনি, এখানে আছে ভেজ ডাল, এটা হচ্ছে লেবু, মানে ভেজ ডালের সঙ্গে না লেবুটা খেতে খুব ভালো লাগে, লেবু। আর এখানে হচ্ছে ভাত, সবার শেষে বসিয়েছি কারণ ভাতটা একটু গরম থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে মাটন, এখনো হয়নি, বসানো আছে। তো এই আজকে রান্না বান্না, তেমন বেশি কিছু করিনি, কারণ কি বেশি হলে খেতে চায় না কেউ অত রকম রান্না। এখন বাজে হচ্ছে 12টা 15, দেখে নাও। তো আমার রান্নাবান্না কাজকর্ম সব কিছুই মোটামুটি রান্না হলো, দেখো অনেকটাই ক্লিন করে নিয়েছি, যদিও এখনও গ্যাস ট্যাস মোছা বাকি আছে, বাসনপত্রও নেই, সব মাজা সাজা হয়ে গেছে। একটু তাড়াহুড়ো করছি কারণ কি আজকে আমার একটু ডাক্তার দেখাতে যাওয়ার কথা, একটুখানি নিউট্রিয়াতে, তো ওই কারণেই 2টো-2:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তো ওই কারণে একটু তাড়াহুড়ো করছি। তাই ভাবলাম একটু ঠাকুরগুলোকে তোমাদের অনেকদিন দেখাই না। এই দেখো আমাদের গোপু সোনা কি সুন্দর একটা পাগড়ি টুপি পরেছে, লক্ষ্মী ঠাকুর ওপরে রয়েছে সোয়েটার, সব ঠাকুরকেই মোটামুটি সোয়েটার টোয়েটার পরিয়ে রেখেছি। অনেকদিন ঠাকুর ঘরে মানে ওপরে আসি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, ওই কারণে আজকে একটু শেয়ার করলাম। চলে এসেছি রোদ পোয়াতে, দাদাও আছে নিচে তেল মাখছে বসে। এখানে প্রচুর জামা কাপড় প্রত্যেকের ছাদেই আছে। আজকে ছাদে এসেছি কেন বলো তো, আজকে অনেক গোলাপ ফুটেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই জবা ফুটেছে, শাশুড়ি আজকে ছেড়ে নি মনে ভুলে গেছে। আর গোলাপ দেখবে কি সুন্দর ফুটেছে গোলাপ গাছগুলো, গোলাপ ফুল ফুটেছে অনেক। এই দেখো, এই দেখো, কি ভালো লাগছে না? প্রচুর কড়ি এসছে গোলাপের, এই দেখো প্রত্যেকটা ডালে ডালে কড়ি এসছে। আসলে কি বলতো, আমি না খুব একটা যত্ন করতে পারি না আমরা গাছের, সময়ের অভাবে, সময়ের অভাব বলো কুড়েমি বলো, তবুও যে গাছে ফুলগুলো ফোটে খুব ভালো লাগে, যখন ফুল ফোটে তখন দেখতে ভালো লাগে, কিন্তু তো যত্ন তো করতে পারি না ঠিক করে যে ফুল দেবে বলো। প্রচুর গোলাপ ফুটেছে গাছে। অনেক ফুটেছিল, শাশুড়ি আবার সকালবেলা কিছুটা তুলে নেয় পুজো দেওয়ার জন্য। না না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ইউ। যত বলবে এটা তত জ্বলবে। হ্যাঁ জ্বলুক, এটা তো সময় মতনই নিবে। আজকে স্পেশাল তোমাদের বলেছিলাম ব্লগে একটা স্পেশাল আছে, সেটা হচ্ছে দাদার আজকে বার্থডে। তো আমরা তো এই ছোটখাটো ভাবে বার্থডেটা সেলিব্রেট করছি। তোমরা সবাই আশীর্বাদ করো বড়রা, যে দাদা সুস্থ থাকে, এটাই যথেষ্ট আমার কাছে। সুস্থ থাকলেই হবে। কেক কাটা হয়ে গেল, বাবু একটু কেকটা দেখা। কেকটা খুব সুন্দর হয়েছে, ছেলে এনেছে বাবার জন্য, ভীষণ সুন্দর হয়েছে। আর তো ফোনেই ব্যস্ত, মানে কেকটা কাটতে হয়, কাটছে, মানে ফোনেই যে কি করছে। আর যদিও আমাদের একটু তাড়া আছে। সকল বড়দেরকে আমার প্রণাম, আর বন্ধুদের আমার ভালোবাসা, আর ছোট ভাই বোনদেরও ভালোবাসা। আর সবাই বড়রা আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে, ব্যাস এইভাবেই চলবে। চলো তাহলে এবার আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে আমাদের আবার বেরোতে হবে, আমরা একটু আবার যাবো ডক্টরের কাছে। দেখো মেনু তো তোমাদের সকালবেলা দেখিয়ে দিয়েছি, খুব একটা বেশি মেনু করিনি, কারণ দাদা বেশি কিছু দিয়ে খাবার খেতে ভালোবাসে না। যেগুলো যেগুলো করেছি, এই কয়েক রকম ভাজা করেছি, মটন করেছি, আর ভেজ ডাল আর চাটনি। ছেলেকেও দেওয়া হয়েছে, বাবা আর ছেলে এখন বসে খাবার খাবে দুপুরবেলা। করলাম। হ্যাঁ, জলদি জলদি খাবার খাচ্ছে,
কেমন হচ্ছে রান্না? ক্যামেরায় বলবে যে ভালো হয়েছে, ভালো হয়েছে বলবে, তাই ভালো হচ্ছে রান্নাগুলো, বুঝলে? হ্যাঁ, ক্যামেরা অন করে সব একটু একটু চেকে চেকে দেখছি। হ্যাঁ, ভালো আছে। রান্না তো সেরকম না, সবই তো মানে ডাল আর মাংস, আর ভালো আর খারাপের কি আছে। দেখো বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করার পরে, খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর আমি একটা দেখো কত মোটা একটা সোয়েটার পরে নিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছিল। আর যাচ্ছি হচ্ছে আমি একটু ডক্টর দেখাতে নিউট্রিয়াতে। ওখানে অনেক দিন আগেও দেখিয়েছিলাম একবার ছেলেকে, তো আজকে আমরা আবার ওখানে যাচ্ছি। কিন্তু যেহেতু অনেক দিন আগে যাওয়া হয়েছে না, রাস্তাটা ঠিক ভুল মানে গন্ডগোল হয়েছে। এবার বিশ্ব বাংলার কাছে চলে এসেছি, একদম চলে এসেছি নিউট্রিয়ার মুখে। এই নার্সিংহোমটায় দেখিয়েছি, দেখানোর পরে তোমাদেরকে বলছি। তো এখনই কিছু বলতে পারছি না, যেহেতু ডাক্তার দেখাতে যাচ্ছি। আর রাস্তাটা অনেক ঘুরে ঘুরে যেতে হলো, কারণ ঠিক বুঝতে পারছিলাম না, মানে দাদা রাস্তাটা ঠিক গন্ডগোল করে ফেলেছিল। তো যাই হোক চলে এসেছি দেখো নার্সিংহোমে, একটুখানি ভিডিও করলাম, কারণ সব জায়গায় করা ঠিক নয়। কি ঠান্ডা পড়ছে খুব। ঠান্ডা, ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি তো, তাই জন্য আরো বেশি ঠান্ডা। কোথায় না বাবু ওটা? নিউটিয়া নিউ টাউনে গেছিলাম, মানে নিউ টাউনে ওটা, তাই তো? নিউটিয়া হ্যাঁ নিউ টাউনে তো। নিউ টাউনে নিউ নিউটিয়া টাউনে ভাগীরথী। নিউটিয়া হচ্ছে নার্সিংহোমটার নাম, আর ওটা হচ্ছে নিউ টাউনে। হ্যাঁ, তো ওখানে ওমেন্স আর চাইল্ড, আর আপনি কোনো মেলদের দেখায় না? যাই হোক আমাকে দেখাতে গেছিলাম, মানে আমি দেখাতে গেছিলাম, দাদাও আমার সাথে গেছিল। তো ডাক্তার দেখিয়ে এই বাড়ি ফিরলাম। তো ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, কিছু মেডিসিন দিয়েছে, ওগুলো খেয়ে আবার যেতে বলেছে। তা সেগুলো টেস্ট করে নিই, তারপরে দেখা যাক কি হয়, কত দূর হয়। যাই হোক শরীরটা এখন একটু খারাপই আছে, তো তোমাদেরকে পরে জানাবো। আর এখন আজকে রাত্রে খাওয়া দাওয়া আছে আমাদের বাড়িতে, মানে অনেক দিন ধরেই মা বলছিল যে রাতে কি কড়াইশুঁটির কচুরি করবে, তো সেই কারণেই যেতে বলছিল। তো যাওয়া হচ্ছিল না বলে আজকেই যেতে বলেছে। তো সেই কারণে আমরা এখন ওই বাড়িতে যাব, গিয়ে রাতের খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে সারবো, সেরে তারপরে বাড়িতে আসবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, রাতে কি খাই তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। পুরটাকে এর মধ্যে দিল, দিয়ে এরকম গোল করে হয়ে গেল। আজকে রাতের মেনু কড়াইশুঁটির কচুরি, খাসির চর্বি দিয়ে ঘুগনি আর পায়েস। খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। এরপরে এখন তো শোবার পালা, বাজে কটা বাবু? 10টা বাজে 5 মিনিট বাকি, বেশি দেরি হয়নি, যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা ওই কারণে। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই। আর কালকে সকালবেলা উঠে আমাকে টেস্ট করতে যেতে হবে, অনেক সকালবেলা উঠে অনেক টেস্ট দিয়েছে করতে, সেগুলো করতে যেতে হবে। সেই কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে চলে আসলাম।
তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকে সবাইকে গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।